দৌলতপুর নিউজ, সবার আগে সবার পাশে। জন্মাষ্টমী উপলক্ষে দৌলতপুর সরস্বতী শিশু মন্দিরে প্রভাত ফেরি। দৌলতপুর 16 আগস্ট। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আজ সকালে দৌলতপুর সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। সকাল থেকেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও এলাকার বহু মানুষ উৎসাহের সঙ্গে এতে যোগ দেন। শিশুরা শ্রীকৃষ্ণ ও রাধার সাজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। ভক্তিমূলক গান ও শ্লোক পাঠের মধ্য দিয়ে প্রভাত ফেরি শুরু হয়। শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে দৌলতপুর বাজার ও আশপাশের এলাকা পরিক্রমা করে রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। মন্দির প্রাঙ্গণে ভক্তিমূলক কীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন, কি দেখুন। আজকে যে জন্মাষ্টমী হলো, এই উপলক্ষে কিছু একটু বলুন। আজকে সরস্বতী শিশু মন্দির দৌলতপুর এর ব্যবস্থাপনায় আমরা পরম্পরা প্রতি বছরের ন্যায় আজকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথি আমরা পালন করলাম। আমাদের শিশু মন্দিরের যারা ভাই বোন আছে, সেই ভাই বোনেরা কৃষ্ণ সেজে আজকে এই কার্যক্রমে উপস্থিত হয়। তার সঙ্গে মায়েরা এসছেন, অভিভাবক অভিভাবিকারাও এসছেন। আজকে খুব ভালোভাবে কার্যক্রম আমরা শিশু মন্দিরে করলাম। প্রভাত ফেরি করলাম। প্রভাত ফেরি করবার পর আমাদের যে দৌলতপুরের সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ, এই মন্দিরে এসে আমরা আনন্দ কীর্তনের মাধ্যমে আমাদের ভাই বোনেরা কৃষ্ণ সেজে দৌলতপুর শিশু মন্দিরে তারা প্রসাদ গ্রহণ করল। আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ এবং ভগবান শ্রীকৃষ্ণের যে জীবনী, সেখান থেকে আমরা যে পাই, যে বিশেষ করে শ্রীকৃষ্ণের মধ্যে যে রাষ্ট্র চেতনা এবং সমাজ চেতনা সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ছিল এবং ভারতবর্ষ তাকে ভগবানের আসনে আমরা উপবিষ্ট করেছি। ভগবান শ্রীকৃষ্ণ সর্বোৎকৃষ্ট একজন সামাজিক এবং সমাজসেবী এবং সমাজ সংস্কারক। তিনি বিভিন্নভাবে যেমন সমাজ সংস্কারক এবং মহাভারতের যুদ্ধে তিনি যে রাষ্ট্রের যে অধর্মের বিরুদ্ধে যে বিনাশ করবার জন্য যে যুদ্ধ, তার অনুপ্রেরণায় হয়েছিল। তো ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সকলের সমাজের মধ্যে প্রতিস্থাপন যেন হয়, এই উদ্দেশ্য এবং এই লক্ষ্য নিয়ে আমরা এই জন্মাষ্টমী পালন করি। নমস্কার। ধন্যবাদ।